إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت الحمد لله সমস্ত প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ তাআলার নিমিত্তে যিনি আমাদেরকে জুমআর সালাত আদায় করার জন্য ভালোবেসে দয়া করে আমরা আসলে ভালোবাসার আল্লাহ তাআলার দয়া পাওয়ার যোগ্য না আমরা পাপী আমরা তুচ্ছ আমরা হীন এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে তার স্মরণের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে বিনয় প্রকাশ করে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মানবতার মুক্তির দূত যার পথেই কেবলমাত্র মুক্তি মিলে যার পথেই কেবলমাত্র সফলতা মিলে সেই নবী প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষণ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। অতঃপর সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ এবং মা ও বোনেরা, আজকে এই পবিত্র জুমার দিন আমি আলোচনা করব দ্য রিয়েল সাকসেস, প্রকৃত সফলতা, বাস্তব সফলতা কি আমি ইনশাআল্লাহ সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা যদি টেলিভিশনে আলোচনা শুনি, টেলিভিশনে দেখতে পাই সফলতার গল্প শোনায়, কোনো উদ্যোক্তা সফল হয়েছে, কারা কারা শিক্ষার দিক থেকে অনেক উচ্চে চলে গেছে, কে বিসিএস ক্যাডার, কে ভালো ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে বিদেশে বসবাস করে বিদেশে অর্থের পাহাড় তৈরি করেছে, এদের সফলতার কথা আমাদেরকে শোনায়। টেলিভিশন বলেন, রেডিও, পেপার পত্রিকা,
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়া, এমনকি সফলতা নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে। ইংরেজিতে অনেকেই বই লিখেছে, হ্যাবিটস অফ সাকসেস, দ্য কি টু সাকসেস। আবার বাংলায় অনেকেই বই লিখেছে সফলতার প্রথম পাঠ। আবার অনেকেই লিখেছে স্বপ্ন দেখো সফল হবে। অনেকেই কেবলমাত্র আমাদেরকে সফলতার গল্প শোনায়, আমাদেরকে অনেকেই সফলতার কথা শোনায়, আমাদেরকে অনেকেই দূরে সফলতা দাঁড়িয়ে আমাদেরকে হাতছানি দেয়, সেটা আমাদেরকে দেখায়। কিন্তু এই সফলতাই কি আসল সফলতা? আপনার সন্তান একজন বিজ্ঞানী হবে, আপনার সন্তান একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন টাকা পয়সাওয়ালা হবে, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হবে, কি হালাল কি হারাম সব কিছু বাদ দিয়ে ধর্মকে, ধর্মের শিক্ষাকে, ধর্মীয় বিশ্বাসকে, ধর্মীয় বিধিবিধানকে জলাঞ্জলি দিয়ে হালাল হারাম বাজ বিচার না করেই উপার্জন করবে, টাকা ইনকাম করবে, রাজনৈতিক নেতা হয়ে মানুষকে খুনাখুনি করবে, তারাই পরিশেষে আমাদের এই যুগে পেপার পত্রিকায় টেলিভিশনের হেডলাইন হয়ে যায়, তারাই নাকি সফল। মানুষকে হত্যা করেও সফল, হারাম উপার্জন করেও সফল। আসলে কি এটাই প্রকৃত সফলতা? না, এটা সফলতা হতে পারে না। কেননা সফলতা তো তখনই হবে যে সফলতার সাথে দুঃখ নেই, যে সুখের সাথে দুঃখ নেই, যে চিকিৎসার সাথে অসুস্থতা নেই, যে ক্ষমতার পর আর কোনো দুর্বলতা নেই। কিন্তু আমরা মানব জাতি, আমরা যতই শিক্ষা অর্জন করি বার্ধক্যে আমরা মূর্খ হয়ে যাই। মানব জাতি আমরা যতই উপার্জন করি, আমাদের দেখা অনেক মানুষ রয়েছে অনেক টাকা পয়সাওয়ালা, শেষ জীবনে দরিদ্র হয়ে গেছে। আমাদের অনেকেই এমন ছিল যাদের বাহুতে অনেক শক্তি ছিল, কথার জোর ছিল, কিন্তু এক সময়ে তারা দুর্বল হয়ে গেছে। আসলে এই যে তারা বিভিন্ন সময় অর্থ পেল, ক্ষমতা পেল, শরীরের শক্তি পেল, কিন্তু শেষে এক সময় এসে আবার দুর্বল হয়ে গেল। তাহলে এই স্বল্প সময়ের সফলতাটা আসল সফলতা না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যাতে করে আমরা পরীক্ষা দিয়ে মুক্তি পেতে পারি, পরীক্ষা দিয়ে আমরা সফল হতে পারি, পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হতে পারি। কিন্তু না, আমরা কাফেরদের চিন্তা চেতনা, মুনাফিকদের চিন্তা চেতনা, বেঈমানদের চিন্তা চেতনা লালন করে আমরা পরকালকে আর দেখি না, কেবলমাত্র দুনিয়া কেন্দ্রিক আমাদের চিন্তা চেতনা আমরা লালন করি। এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রুম নামে একটা সূরা আছে, এই সূরার 7 নম্বর আয়াতে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার জীবনের বাহ্যিক অবস্থা দেখে, বাহ্যিক অবস্থা সম্পর্কে জানে, কিন্তু পরকাল সম্পর্কে, আসল সময় সম্পর্কে, চিরস্থায়ী আবাস সম্পর্কে তারা গাফেল, উদাসীন। আমরা কাফেরদের মতো আজকে চিন্তা লালন করি, দুনিয়াতে পারো যা পাও তাই নাও। বেঈমানরা কবিতা বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আমরা বেঈমানদের এই চিন্তা লালন করে আমরা নগদ সব কিছু অর্জন করতে চাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরকালটা ইহকালের সে তোমার জন্য উত্তম। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু তাই না, আমরা কাফেরদের চিন্তা লালন করে সকাল থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত আমরা আমাদের অধিকাংশ সময়ই কাটিয়েছি দুনিয়ার চিন্তায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দয়া করে আপনাদেরকে নিয়ে এসেছেন, কিন্তু একটা সাদা ষাঁড়ের গায়ে হাতে গোনা কয়েকটি পশম যেমন, কালো ষাঁড়ের গায়ে হাতে গোনা সাদা পশম যেমন, আপনারা যে কয়েকজন মানুষ উপস্থিত হয়েছেন মানুষের তুলনায় আপনারা তেমনই। এর মানে এখনও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে পশু পাখির মতো আমরা আমাদের জীবিকার তাগিদে সব কিছু নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু আমরা
আল্লাহ তাআলার স্মরণের জন্য মসজিদে আসতে পারিনি। কি জন্য? আমরা ওই চিন্তায় লালন করছি দুনিয়াতে আমাকে সফল হতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনুল কারীমে আরেকটা আয়াত বলেছেন, কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার চিন্তা অনুযায়ী কাজ করে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি চিন্তা করে কোথায় গেলে আমি কয়টা উপার্জন করতে পারবো। অনেকেই চিন্তা করে কিভাবে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। প্রত্যেকেই তার চিন্তা অনুযায়ী কর্মকাণ্ড শুরু করে দেয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে চিন্তাগুলোর কথা বললাম, এইগুলো কি আসলে সফলতা? না, এইগুলো সফলতার পরেও আরও এক সফলতা রয়েছে। এইগুলো আপনি যদি হালাল উপায়ে ভালো ব্যবসায়ী হতে পারেন, ছোট সফলতা। আপনি যদি হালাল উপায়ে ভালো কিছু করতে পারেন দুনিয়াতে, এটা ছোট সফলতা। প্রকৃত সফলতা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বারংবার বলেছেন আল ফাউজুল কাবীর, বড় সফলতা। কোন জায়গায় বলেছেন আল ফাউজুল আযীম, মহান সফলতা। কোন জায়গায় বলেছেন আল ফাউজুল মুবিন, সুস্পষ্ট সফলতা। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুনিয়ার যে আমরা চিন্তা ভাবনা করি, সফলতার চিন্তা ভাবনা করি, আমাদের এই সফলতা স্থায়ী না। আজকে সকাল 10:48 দিকে একটা ভূমিকম্প হলো। এমন একটা সময় আসবে, পূর্ববর্তী পাপিষ্ঠ জাতিদেরকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করে দিয়েছেন, হঠাৎ করে একটা ভূমিকম্প এসে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে একবারে নিশ্চিহ্ন করে দিতে পারেন। অথচ তখনও আপনি একজন বড় দায়িত্বশীল চাকুরিজীবী, তখনও আপনি একজন টাকা পয়সাওয়ালা, কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? সব কিছু আপনার একবার ধ্বংস করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। কোথায় গেল আপনার সফলতা? এই জন্য প্রকৃত সফলতা কি, এই বিষয়ে যদি আমরা ভাবি, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন প্রকৃত সফলতা হলো সেটা এমন সফলতা যেখানে সুস্থতার পর আর কোনো অসুস্থতা নাই, যেখানে মানুষ চিরকাল থাকে, যেখানে কোনো ভয় নেই। আজকে আমার ভয় হয় ভূমিকম্প হয়ে বিল্ডিং ধসে পড়ে যাবে। আজকে আমার ভয় হয় চতুর্থ দিকে যখন রোগের কথা শুনি, আমিও হয়তোবা সেই রোগে আক্রান্ত হয়ে যেতে পারি। আজকে আমার ভয় হয় আমার পার্শ্ববর্তী এলাকার একজন মানুষকে অন্যায়ভাবে শয়তানরা ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে, আমাকেও হয়তোবা হত্যা করবে। কিন্তু আল্লাহ তাআলা যে সফলতার কথা বলছেন, এই সফলতা যদি কেউ অর্জন করে, না সেখানে ভয় আছে, না সেখানে রোগের, না দরিদ্রতার ভয় আছে, সেখানে কোনো কিছুর ভয় নেই, সেখানে কেবলমাত্র শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা এই সফলতার কথাই সূরাত আলে ইমরান এর 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মহান আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক আত্মা, প্রত্যেক জীবনেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপর কি হবে? মৃত্যুবরণ করাই কি শেষ? না, মৃত্যুবরণ করা মানে কেবল সূচনা, কেবল শুরু। এতক্ষণ যা ছিল দুনিয়াটা খেলতামাশা, অভিনয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ছোটবেলা দেখেছি এলাকার শিশুরা চোর পুলিশ খেলতো। আজকেও বিভিন্ন অভিনয়ে দেখা যায়, অভিনয় করার ক্ষেত্রে একজন বাদশাহ হয়ে যায়, একজন রাজা হয়ে যায়, একজন বিসিএস ক্যাডার হয়ে যায়, বড় চাকরিজীবী হয়ে যায়। বাস্তব জীবনে ছোটোবেলার চোর পুলিশ এবং অভিনয়ের যেমন কোনো মূল্য নেই, অনুরূপভাবে পরকালীন জীবনে এই দুনিয়ার সফলতার কোনো মূল্য নেই। পরকালীন জীবন এটা কেবলমাত্র শুরু। এই জীবনটাতে কেবলমাত্র তারাই সফল হয় যারা দুনিয়াটাতে সফলতার রাস্তা তৈরি করে নেয়। আল্লাহ তাআলা বলছেন মৃত্যুবরণ করার পর, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে সবাইকে। আপনি মন্দ করেছেন, কোনো কিছুই আল্লাহ তাআলা বাদ দিবেন না। আপনি যত ছোটই অন্যায় কাজ করেন,
আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে দিবেন। আপনারা যত বড়ই কিংবা ছোটই ভালো কাজ করেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই তার প্রতিদান পরিপূর্ণভাবে দিবেন। আল্লাহ তাআলা কাউকে কম করবেন না। আল্লাহ তাআলা যখন প্রতিদান দিলেন, এরপর সফলতার কথা আল্লাহ বলছেন। এরপরে হিসাব নিকাশে প্রতিদান পেয়ে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রেখে, জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজ, সেই হলো প্রকৃত সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন কেবলমাত্র ধোঁকা। এই দুনিয়ার জীবনের ধোঁকায় পড়ে কত আলেম ওলামা তারা শুধু চিন্তা করে কিভাবে আমি ভাইরাল হব। কত আলেম ওলামা রয়েছে এমন, কেবলমাত্র ধর্মটাকে আমরা উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করি। কত আলেম ওলামা এমন রয়েছে ব্যক্তি জীবনে ধর্মকে বাস্তবায়ন করতে না পারলেও আমরা ধর্মের বড় বড় বুলি বিভিন্ন স্টেজে মাহফিলে আউরিয়ে বেড়াই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবনটা এটা কেবলমাত্র ধোঁকার বস্তু। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এমন কথাই আরেকটি আয়াতে বলছেন, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে নবী, আপনি বলুন, আমি ভয় করি, আমি আশঙ্কা করি, যদি আমি আমার রবের অবাধ্য হই তাহলে আমাকে আমার রবের পক্ষ থেকে মহান দিনে কঠিন শাস্তি স্পর্শ করবে। কিন্তু ওয়ামান ইউসরাফু আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যার থেকে শাস্তিকে দূরে রাখবেন, যাকে শাস্তি থেকে রক্ষা করবেন, ফাকাদ রাহিমা, সেই ব্যক্তিকেই আল্লাহ তাআলা রহম করেছেন। আর যাকে আল্লাহ তাআলা রহম করেছেন, ওয়া যালিকাল ফাউজুল মুবিন, এটাই সুস্পষ্ট সফলতা, এটাই স্পষ্ট সফলতা। দুনিয়ার যত সফলতা ছিল সবগুলোই অস্পষ্ট, সবগুলোই না দেখা, সবগুলোই ছিল ধোঁকা। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রকৃত সফলতা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিসের মধ্যে বলছেন। হাদিসের কিছু অংশ আমি বলি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইউনসাবুল জিসরু আলা জাহান্নাম, জাহান্নামের ওপর একটা পুল, একটা ব্রিজ স্থাপন করা হবে। জাহান্নামের ওপর একটা ব্রিজ স্থাপন করা হবে। আপনি দুনিয়াতে লেখাপড়া করে অনেক বড় চাকরি পেয়েছেন, লেখাপড়া করে অনেক কিছু অর্জন করেছেন, অনেক কষ্ট করে টাকা পয়সা অর্জন করেছেন, কিন্তু এই পরীক্ষাগুলো ছোট পরীক্ষা। এই যে সামনে আপনার বড় পরীক্ষা, পুলসিরাতের পুল, পুলসিরাতের যে ব্রিজ, এটাই হলো আপনার আমাদের প্রত্যেকের জন্যই বড় পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইউনসাবুল জিসরু আলা জাহান্নাম, জাহান্নামের উপর একটা ব্রিজ স্থাপন করা হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ব্রিজটা কেমন? ওমাল জিসরু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ব্রিজটা আবার কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের উপর একটা ব্রিজ স্থাপন করা হবে, দাহদুন মুজিল্লাতুন, এই ব্রিজটা হবে এমন পিচ্ছিল, মানুষের পা সেখানে স্থির থাকবে না, মানুষের পা সেখানে শুধু পিছলেই যাবে। ফিহি কালালিবুন ওয়া হাসাকাতুন, এই ব্রিজটা এমন হবে, এই ব্রিজের প্রতিটি অংশে থাকবে লোহার আকরার মতো, কাটার মতো, কাটাদার একটা ব্রিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, অন্য অনেক হাদিসে এই ব্রিজের কথা বলেছেন, আহাদ্দু মিনাস সাইফি, এই ব্রিজটার বর্ণনা হচ্ছে তরবারির চেয়ে অধিক ধারালো, এবং মাথার যে চুল রয়েছে এই চুলের চেয়ে অধিক সূক্ষ্ম, ধারালো, সূক্ষ্ম, পিচ্ছিল, এবং সেখানে আংটা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন যখন মানুষরা পার হবে তখন মুমিনরাও তারা বলতে থাকবে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাদেরকে নিরাপদে পার করো, আল্লাহ আমাদেরকে নিরাপদে পার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাহিল্লুশ শাফাআ, সেই মুহূর্তে আমাদের শাফায়াত, রাসূলদের শাফায়াত আল্লাহ তাআলা করার অনুমতি দিবেন এবং তাদের শাফায়াতও আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এরপর কি হবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে যখন আমলনামা দেয়া হলো, এরপর সকলেই ব্রিজ পার হবে। ব্রিজ পার হতে গিয়ে ফায়ামুরুল মুমিনুন, মুমিনরা এই ব্রিজটা পার হবে। কেউ কেউ পার হবে এমন অবস্থায় কাতরফিল আইন, চোখের পলকে। আপনি যেমন এখানে দুনিয়াতে চোখ খুললেই একবারে চন্দ্র দেখতে পান, আপনি দুনিয়াতে চোখ খুললে আসমানের যত নক্ষত্র রয়েছে সব কিছুই দেখতে পান। অথচ আমাদেরকে বিজ্ঞানীরা শোনায় দুনিয়া থেকে চাঁদের দূরত্ব এত এত লক্ষ মাইল গুণ দূরে, বা এত এত গুণ দূরে। এত দূরে আপনি কিভাবে দেখতে পান? চোখের দৃষ্টি খুললেই আপনি চোখের পলকে দেখতে পান। এর মানে যত গতি রয়েছে সব গতির মধ্যে সবচেয়ে দ্রুত গতি হলো চোখের পলক। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ কেউ অতিক্রম করবে কাল বারকে, বিদ্যুতের গতিতে, যেটাকে আমরা বলি আলোকবর্ষ, আলোকবর্ষ হিসাব করে আলোকের গতি। কেউ কেউ অতিক্রম করবে এই পুল সিরাতের পুল আলোকের গতিতে। আবার কেউ কেউ কার রিহি, বাতাসের গতিতে। কেউ কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাআজাবিদিল খাইলি ওয়ার রিকাবে, কেউ কেউ দ্রুতগামী ঘোড় সওয়ারের মতো। আবার কেউ কেউ কোনো উট অথবা অন্য কোনো প্রাণীতে যেমন সওয়ার হয় ওই রকম গতিতে অতিক্রম করবে। আবার কেউ কেউ কাল জারিয়ে ওয়াল মাসিয়ে, কা জিরিয়ান ও মাসিয়ান, বিভিন্ন হাদিসে এভাবে রয়েছে। কেউ কেউ দৌড়ে দৌড়ে, আবার কেউ কেউ হেঁটে হেঁটে, এভাবে পুল সিরাতের পুল অতিক্রম করবে। অতিক্রম করার সময় মানুষরা তিন ভাগে বিভক্ত হবে। অতিক্রম করার দিক থেকে মানুষ তিন ভাগে বিভক্ত। এক ভাগ হলো ফানাজিন মুসাল্লামিন, এরা হলো প্রকৃত সফল। ফানাজিন মুসাল্লামিন, যারা নিরাপদে পুল সিরাতের পুলটা পার হয়ে যাবে, এরাই হলো প্রকৃত সফল। এরপরে আর কোনো পরীক্ষা নেই। পুল সিরাতের পুল যখন পার হয়ে গেল, কন্তরা নামক একটা জায়গা আছে, সেখানে আল্লাহ তাআলা মুমিনদের পরস্পরের হিসাব নিকাশ করবেন, কিন্তু ওটা কোনো ফ্যাক্ট না। কিন্তু পুল সিরাতের যে ব্রিজটা রয়েছে এটাই হচ্ছে মানব জীবনের কোনো একজন মানুষের চূড়ান্ত সফলতা, আল ফাউজুল আজিম, মহান সফলতা, আল ফাউজুল কাবির, বড় সফলতা, আল ফাউজুল মুবিন, সুস্পষ্ট সফলতা। এর চূড়ান্ত সোপান হচ্ছে পুল সিরাতের ব্রিজ পার হওয়া। একদল ফানাজিন মুসাল্লামিন, নিরাপদে পার হয়ে গেল। আরেক দল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেক দল হচ্ছে মাখদুশুন মুরসালুন, এরাও মুক্তি পাবে কিন্তু ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই তরবারির মতো ধারালো, সেখানে আংটা রয়েছে, কাটা রয়েছে, এইগুলোতে ক্ষত বিক্ষত হয়ে কোনোভাবে অনেক ক্ষত পেয়ে কোনোভাবেই ব্রিজ পার হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাখদুশুন মুরসালুন, এরাও সফল। কিন্তু দুর্ভাগা তারা রয়ে গেল মাকদুশুন ফি নারে জাহান্নাম, যারা অনেক চেষ্টা করার পর পুল সিরাতের ব্রিজ পার হওয়ার চেষ্টা করার পরেও তারা জাহান্নামে পড়ে গেল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানে যে তিনটা দলের কথা বললাম, এক দল পুল সিরাতের ব্রিজটা পার হয়ে যাবে দ্রুত গতিতে, আর এক দল কষ্ট করে পার হয়ে যাবে। কষ্ট করে পার হয়ে গেলেও সে মুক্তিপ্রাপ্ত এবং সফলদের অন্তর্ভুক্ত। আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে যারা তাদের সন্তানদেরকে নিজের টাকা পয়সা রয়েছে ভালো প্রতিষ্ঠানে পড়ায়। আবার অনেকেই রয়েছে দরিদ্র, কষ্ট করে গার্মেন্টসে খেটে খুঁটে সন্তানকে লেখাপড়া করায়। লেখাপড়া করার পরেও ওই ধনী মানুষটা তার সন্তানকে যেভাবে মানুষ করে, এই গরিব মানুষটা কষ্ট করে সেভাবে মানুষ করে, দুইজনেই সফল। কিন্তু যাদের টাকা পয়সা রয়েছে কিংবা দরিদ্র, সন্তানকে মানুষ করতে পারে না, এরা ব্যর্থ। অনুরূপভাবে পুল সিরাতের পুল যারা পার হলো, কষ্ট করে পার হোক, আরামে পার হোক, দুই দলেই সফল, সাকসেস। আর এক দল যারা জাহান্নামে পড়ে গেল, এরা সাকসেস নয়, এরা সফল নয়। এরা যদি দুনিয়াতে অনেক টাকার মালিক হয়, দুনিয়াতে অনেক শিক্ষিত হয়, সারা বিশ্ব তাদেরকে চিনে, তারা ফেমাস পারসন, বিখ্যাত হওয়ার পরেও পরকালে এরা তার কোনো উপকারে আসবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে হাদিসখানা বললাম, ইমাম বুখারী তার কিতাবের ৬৯৩২, ইমাম মুসলিম ৩৫১ নম্বর হাদিসে উল্লেখ করেছেন। এই পুল সিরাতের ব্রিজ সবাই পার হবে। শহীদ যারা, তারাও পার হবে, যারা শহীদ নয় তারাও পার হবে। তবে কেউ কেউ একবারে দৃষ্টির গতিতে, চোখের পলকে পার হয়ে যাবে, আলোর গতিতে পার হয়ে যাবে, কেউ কেউ কষ্টে, কিন্তু সবাইকেই পুল সিরাতের ব্রিজ পার হতে হবে। এই কথাই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা মারিয়ামের
71 এবং 72 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের মধ্যে প্রত্যেকেই, আপনারা যারা আছেন, যত মানুষ রয়েছে, সকলকেই এই পুল সিরাতের ব্রিজ পার হতেই হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। এই ফয়সালা কেউ রদ করতে পারবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা তো প্রথমে বললাম আল্লাহ তাআলা কোনটাকে চূড়ান্ত সফলতা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে চূড়ান্ত সফলতা বলেছেন। এখন সাহাবীরা কোনটাকে চূড়ান্ত সফলতা মনে করতেন? আমরা যেমন সকাল সন্ধ্যা দুনিয়ার পেছনে ছুটছি, কিসের পেছনে ছুটছি সেটাও জানি না। আল্লাহ রাসূলের সাহাবীরা কি তেমন ছিলেন? তাদের কাছে সফলতা কি? তাদের কাছে সফলতা সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি সালেম গোত্রের কিছু মানুষকে 70 জন সাহাবী মিলিয়ে বনু আমের নামে একটা গোত্র আছে, তাদের কাছে পাঠালেন। আপনারা যারা ইসলামের ইতিহাস জানেন, আপনারা হয়তোবা পড়েছেন বীরে মাউনার কাহিনী। বীরে মাউনার কাহিনী, উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা 70 জন সাহাবী প্রায় শহীদ হয়ে গেল। অনেকেই ক্ষতবিক্ষত, প্রায় ভগ্ন হৃদয়। মুসলিমরা তাদের অন্তর ভেঙে গেছে। এই মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে এসে একজন আবেদন করল, আল্লাহ রাসূল, আমার সম্প্রদায়ে কিছু সাহাবী পাঠান, যে সাহাবীরা আমাদেরকে কোরআন শিক্ষা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, যত বাধা থাক, যত বিপত্তি, যত কষ্ট, যতই যাই থাক না কেন, আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছানো, এটাই তার টার্গেট। যখন এসে তার কাছে আবেদন করা হলো, কিছু লোক পাঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবী যারা কোরআনের হাফেজ, যারা ইসলাম সম্পর্কে ভালো জানে, এমন 70 জন সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, তাদেরকে পাঠিয়ে দিলেন এই আশায় এই সাহাবীরা সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিবে। কিন্তু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ছিলেন হারাম বিন মিলহান। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জনের মধ্যে একজন। তারা যখন বনু আমরের গোত্রের পাশে পৌঁছল, তখন হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবীদেরকে বললেন, তার সাথীদেরকে বললেন, হে সাথীরা, তোমরা এখানে অবস্থান করো, আমি বনু আমের গোত্রের প্রধানের কাছে যাব। প্রধানের কাছে গিয়ে অনুমতি চাইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা, আল্লাহ তাআলার বার্তা, তাওহীদের বাণী, কোরআনের বাণী তাদেরকে শোনাতে। যদি অনুমতি দেয় তাহলে আমি শোনাবো, আর যদি অনুমতি না দেয় তাহলে তোমরা তো পেছনে আসো, তোমরা তাদেরকে বার্তা শোনাইয়ে দিবে। এরপর হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বনু আমের গোত্রের প্রধানের কাছে গেলেন, তিনি অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতগুলো, মেসেজগুলো, বার্তাগুলো তাকে পৌঁছে দিচ্ছেন। কিন্তু দুর্ভাগা বনু আমের জাতি, তারা কি করলো? তিনি যখন আল্লাহ রাসূলের বার্তা পাঠ করছিলেন, আল্লাহ রাসূলের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বনু আমের গোত্রের প্রধান চোখ দিয়ে একজনকে ইশারা করলো তাকে মেরে ফেলতে। ঠিক ইশারা করার সাথে সাথে এক ব্যক্তি তার পিঠ দিয়ে তীর নিক্ষেপ করলো। পিঠ দিয়ে যখন তীরটা নিক্ষেপ করা হলো পিঠের দিকে, এই তীরটা পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেল। পেট দিয়ে বের হওয়ার সাথে সাথে হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট দিয়ে রক্ত। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতে রক্ত মেখে তার মুখে মেখে বললেন, ফুজতু ওয়া রাব্বাল কাবা, কাবার রবের শপথ আমি সাকসেস হয়েছি, কাবার রবের শপথ আমি সফল কাম হয়েছি। আমি জানি না হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেও কিভাবে সফল হলেন। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এভাবে নিষ্ঠুরভাবে বর্বরদের মতো, কাপুরুষদের মতো হত্যা করা হলো, তারপরেও তিনি সফল। হ্যাঁ, তিনি আসলেই সফল হয়েছেন। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফুজতু ওয়া রাব্বাল কাবা, কাবার রবের শপথ আমি সফল কাম, আমি সফল কাম। কেন তিনি সফল কাম? তিনি জানেন তার এই মৃত্যুটা আল্লাহর রাহে হয়েছে। তিনি জানেন তার এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু। তিনি জানেন
এই মৃত্যু যারা বরণ করবে, যারা আল্লাহ তাআলার বার্তা, আল্লাহ তাআলার বাণী, রাসূলের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে মৃত্যুবরণ করবে, তারা সফল। আপনি কি করছেন? আমি কি করছি? আমরা কি পৌঁছে দিচ্ছি? আমরা তো নিজেই মানছি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনায় হত্যা করা হয়নি, বরং বনু আমের গোত্র অতর্কিত আর বাকি যে মানুষগুলো ছিল, সাহাবিগুলো ছিল, তাদের উপর আক্রমণ করে সবাইকে হত্যা করে। কেবলমাত্র একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি খোরা ছিলেন, তিনি কোনো কারণে পাহাড়ের উপরে উঠেছিলেন, তিনি আর নামেন নাই, তাকে হত্যা করা হয়নি। এছাড়া বাকি সকলকেই হত্যা করা হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সফলতা কিসে? সফলতা কিভাবে অর্জিত হয়? সংক্ষিপ্ত আকারে এইগুলো বলার চেষ্টা করব। সফলতা কি? সফলতার কথা বলতে গিয়ে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আমাকে সংবাদ দিয়েছে এই উম্মার দুইটা গ্রুপ জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। এক গ্রুপ যারা ঈসা আলাইহিস সালামের সাথে যোগ দিবে, আর এক গ্রুপ যারা হিন্দুস্তানের যুদ্ধে যোগ দিবে। আমি আপনাদেরকে হিন্দুস্তানের যুদ্ধে যোগ দিতে বলছি না, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যে তিনি সফল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি সেই সময়টা পাই আমি যুদ্ধে অংশগ্রহণ করব। ফাইন উস্তাশহিদতু ফানা খায়রুশ শুহাদা, ওই যুদ্ধে অংশগ্রহণ করে আমি যদি শহীদ হই তাহলে আমি সর্বোত্তম শহীদ বলে গণ্য হব। আর যদি শহীদ না হই তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফানা আবু হুরায়রা মুহাররার, তাহলে আমি আবু হুরায়রা জাহান্নামের আগুন থেকে মুক্ত। যে ব্যক্তি যুদ্ধ করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যুদ্ধ করে গাজী হয়ে ফিরে আসে, আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলছেন, আমি যদি যুদ্ধ করে বেঁচেও যাই, ফানা আবু হুরায়রা মুহাররারুন, আমি আবু হুরায়রা একজন সফল, আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্ত। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটাই হলো প্রকৃত সফলতা। এই সফলতা কিভাবে অর্জন করবেন? এই সফলতা আমরা কিভাবে অর্জন করব? অর্জনের অনেকগুলো উপায় রয়েছে। আপনারা যদি অর্জন করতেই চাইতেন তাহলে আজকে আপনারা সকলেই ফজরের সালাত যথাসময়ে আদায় করতেন। আপনারা যদি সফলতা অর্জন করতেই চাইতেন তাহলে আপনাদেরকে গণতন্ত্র নামক নতুন ধর্ম, পীরতন্ত্র নামক নতুন ধর্ম এবং নেফাকিজম, মোনাফিকি নামক যে বিষয়গুলো রয়েছে এইগুলোতে আপনাদেরকে পাওয়া যেত না। কিন্তু আজকে আমরা মুসলিম, আমরা মনে করি আপনারা সফল হতে যাচ্ছি, আমরা মনে করি আমরা জান্নাত পাবো, কিন্তু আমরা মোনাফিকদের দলেও রয়েছি, বেঈমানদের দলেও রয়েছি, আবার মুমিনদের দলেও রয়েছি। সুতরাং যদি কেউ সফল হতে চায়, কেবলমাত্র আমি পয়েন্টগুলো উল্লেখ করব, সময় নেই এত দীর্ঘ আলোচনা করা, কেবলমাত্র পয়েন্টগুলো আলোচনা করব। যদি কেউ সফল হতে চায়, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে এইগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে এরা খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল জাহান্নামে বসবাস করবে। ওয়া যালিকাল ফাউজুল আজিম, এটাই চূড়ান্ত সফলতা, এটাই বড় সফলতা, এটাই সুস্পষ্ট সফলতা। আল্লাহ তাআলা এই গুণাবলীগুলোর ক্ষেত্রে উল্লেখ করেছেন। সেই গুণাবলীগুলো কি? আল ঈমান, ঈমান, ঈমানের স্বচ্ছ হতে হবে। এখন ঈমানের কথা বললে আমরা মনে করি প্রত্যেকেই মনে হয় ঈমানদার। হ্যাঁ, আসলেই প্রত্যেকে ঈমানদার। এই অর্থে আবু জাহেলও ছিল ঈমানদার। আবু জাহেলরাও আল্লাহর কাছে দোয়া করত। আপনারা যদি কোরআন পড়েন দেখবেন, যখন আবু জাহেল বদরের যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার প্রাককালে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল। কার কাছে দোয়া করেছিল? আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক। আল্লাহকে বলছে আল্লাহ, এরপরে দোয়া বলেছে। মক্কার কাফেররা যখন নদী পার হতো, বিপদে পড়তো, একানিষ্ঠভাবে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একানিষ্ঠভাবে আল্লাহকে ডাকতো। তাদেরও ঈমান ছিল, কিন্তু ঈমানদার, খাঁটি ঈমানদার আল্লাহ রাসূলের সাহাবী এবং এই বেঈমানদারদের মাঝে অনেক পার্থক্য ছিল। এই জন্য এই ঈমানদাররা কাফের হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা কি করো? ঈমান আনয়ন করো। কাদেরকে বলছেন? হে ঈমানদারগণ তোমরা ঈমান আনয়ন করো। এই জন্য আমাদের সকলের উচিত আমাদের ঈমানগুলোকে যাচাই বাছাই করা, আমাদের ঈমানগুলোকে নবায়ন করা, আমাদের ঈমানগুলোকে হেফাজত করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথম বৈশিষ্ট্য হলো মুক্তিপ্রাপ্ত দলের,
যারা সফল হবে ইমানদার হতে হবে। দ্বিতীয় নম্বর আল আমালুস সলেহ, সৎ কাজ করতে হবে। আপনি যদি সৎ কাজ না করেন আপনি তো জান্নাত যেতে পারবেন না, অসম্ভব। আপনি যদি সৎ কাজ করতে না পারেন, নামাজ পড়তে না পারেন, ফরজ ইবাদত পালন করতে না পারেন, সফলতা কিসে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিহু নাসাবুহু। যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ, তার টাকা পয়সা, তার পদ, তার ক্ষমতা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সুতরাং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল আমালুস সলেহ, সৎ কাজ করতে হবে। তৃতীয় বৈশিষ্ট্য কি? তাআতুর রাসূল, ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের ইত্তেবা করা। আল্লাহ রাসূল আপনাকে বললেন জুমআর দিনে তাড়াতাড়ি আসতে, আল্লাহ তাআলা বললেন আজান শুনে তাড়াতাড়ি আসতে। আলহামদুলিল্লাহ এখন মসজিদের দ্বিতীয় তলাও ভরে গেছে, অনেকেই এখন ভিড়ও করছে, কিন্তু আপনি কি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলেন? আমার মনে হয় যথাযথভাবে করলেন না। এই জন্য আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তার সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। বেদআত সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। চতুর্থ নম্বর, আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতেই বলেছেন ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনতে হবে। ওই সমস্ত কারা? আল্লাহ রাসূলের সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আল্লাহ রাসূল এর সাহাবীরা তারা যেভাবে ঈমান আনয়ন করেছে, যেভাবে তাদের জীবন পার করেছে, সেভাবে যদি আপনি আপনার জীবনকে পার করতে পারেন তাহলে আপনিও সফলদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনী আমাদের জন্য জানা অত্যাবশ্যক, অতীব জরুরি, যদি আমরা আমাদের জীবনকে তাদের মতো ঢেলে সাজাতে চাই। প্রথম বললাম ঈমানদার হতে হবে, দ্বিতীয় বললাম সৎ কাজ করতে হবে, তৃতীয় বললাম রাসূলের অনুসরণ করতে হবে, চতুর্থ নম্বর বললাম আল্লাহ রাসূলের সাহাবীরা যেভাবে ইসলামকে তাদের জীবনে বাস্তবায়ন করেছে সেভাবে আমাদেরকেও বাস্তবায়ন করতে হবে। পঞ্চম নম্বর তারকুল মাআসি, পাপ কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। পাপ কাজ যদি ছাড়তে না পারেন, পাপ কাজ যদি আপনি করেই যান, সফলতা আপনার ভাগ্যে জুটবে না। পরকালে আপনার ভাগ্যে সফলতা আল্লাহ লিখে রাখে নাই। আপনি যদি পাপকে বর্জন করেন তাহলেই আপনি সফল হতে পারবেন, আমরা সফল হতে পারবো। এই জন্য পঞ্চম নম্বর হচ্ছে তারকুল মাআসি, পাপ কাজ বর্জন করা। ষষ্ঠ নম্বর বলবো আস-সিদকু মা আল্লাহ। আমরা প্রতিদিনেই প্রত্যেক মুহূর্ত আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছি, আল্লাহ তাআলার নাজ নিয়ামতে ডুবে রয়েছি। দেখেন আমাদের চতুর্থ দিকে কত মানুষ আমাদের মতো পরিশ্রম করার পরেও আমাদের মতো সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে না। আমাদের সে অনেক পরিশ্রম করার পরেও তারা কষ্টে দিনাতিপাত করছে। কেউ কেউ হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে, কেউ কেউ বাড়িতে অচল হয়ে পড়ে রয়েছে। আমরা জীবনের প্রতিটা মুহূর্তেই আল্লাহর নিয়ামতগুলো ভোগ করছি। আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পরেও যদি আমরা আল্লাহ তাআলার সাথে সত্যবাদী না হই, আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার এটা যদি পূরণ না করি, সফলতা ভাগ্যে জুটবে না। এই জন্য ষষ্ঠ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার পূরণ করতে হবে। সপ্তম নম্বর, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আপনি যখন আপনার পা ফেলবেন, কোনো একটা কাজ করবেন, আপনার বোনকে ঠকালেন, আপনার ভাইকে ঠকালেন, আমাকে ঠকালেন, আর এক ভাইয়ের গীবত গাইছেন, এই মুহূর্তে আপনাকে আল্লাহ তাআলার কথা মনে করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। আল খাউফু মিনাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। অনুরূপভাবে আর কিছু বিষয় রয়েছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাস্তায় জিহাদ এটা এমন আমল, আল্লাহ রাসূল বলছেন আমি এমন কোনো আমল পাই না যে জিহাদের সমপর্যায়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিহাদের কথাও বলেছেন, যারা জিহাদে যোগ দেয় আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জান্নাতে বসবাস করাবেন আর তারা সফলকাম। অনুরূপভাবে নবম নম্বর বলছি এবং এটাই শেষ করে দিব, আল বু'দু আন তাআতি শায়াতিনিল ইনসি ওয়াল জিন। মানুষ শয়তান এবং জিন শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তান, এদের অনুসরণ করা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনার যে বন্ধু রয়েছে আপনাকে ভালো কাজে পরিচালনা করে না, আপনার যে লিডার রয়েছে, নেতা রয়েছে, সে আপনাকে ভালো কাজে পরিচালনা করে না, আপনার যে ভাই রয়েছে আপনাকে সবসময় মন্দের পরামর্শ দেয়, তার অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির
অনুসরণ চলবে না। সুতরাং সম্মানিত ভ্রাতৃবৃন্দ, মুসলিম ভ্রাতৃবৃন্দ, যে আলোচনাটা করলাম আল ফৌজুল হাকিকি, চূড়ান্ত সফলতা। আপনি যদি মনে করেন আপনার দৃষ্টি মৃত্যুর দেয়াল পর্যন্ত, এরপরে আপনার কোনো কিছুই নেই, পরকালের সফলতা নিয়ে আপনার চিন্তা নেই, পরকাল নিয়ে আপনার কোনো চিন্তা হয় না, তাহলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, আপনি অবশ্যই ব্যর্থদের অন্তর্ভুক্ত। এই জন্য পরিশেষে মহান আল্লাহ তাআলার কথা আবার স্মরণ করে দেই, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করা হলো, সেই প্রকৃত সফল। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার যত সফলতা রয়েছে, এই দুনিয়ার যত চাকচিক্য রয়েছে, ইল্লা মাতাউল গুরুর, এটা কেবলমাত্র ধোঁকার বস্তু। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালোভাবে জেনে আল্লাহর পথে চলে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে পরকালীন চূড়ান্ত সফলতা অর্জন করার তৌফিক দান করুক, এবং আমাদের সকলকেই শয়তানের পথ, বাতিল পথ, বেদাতি পথ, শিরকি পন্থা সব কিছু বর্জন করে আল্লাহ তাআলার পন্থায়, আল্লাহ তাআলার রাস্তায়, রাসূলের রাস্তায় চলার তৌফিক দান করুক। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، قال الله تعالى في الكلام المجيد: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেক আলোচনা করলাম। আমাদের মাঝে অনেকেই উপস্থিত রয়েছেন, অনেকেই বেনামাজিও আছেন, অনেকেই বিভিন্ন অন্যায়কারী রয়েছেন। নামাজ এমন একটা আমল, যদি সুদখোর হয় তারও উচিত নামাজ পড়া, যদি ঘুষখোর হয় তারও উচিত নামাজ পড়া, যদি কেউ মদ্যপ হয়, মাতাল হয়, যখন সে তার বিবেক ফিরে পাবে তারও উচিত নামাজ পড়া। একজন মানুষ যত বড় অন্যায়কারী হোক, সকলের উচিত নামাজ পড়া। কেননা নামাজ এতে ব্যর্থ যে সে একেবারেই ব্যর্থ। এই জন্য আপনাদের সকলকেই বলবো, জানি না কতজন ফজর করেছেন মুমিন অবস্থায়, জানি না কতজন ফজর করেছেন কাফের অবস্থায়। যারা যে অবস্থায় করি না কেন, সকলকেই তওবা করে চূড়ান্ত সফলতার জন্য 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে যথাসময়ে সুন্নাহ মোতাবেক আমল করার জন্য পরামর্শ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন এবং হাদিসের ফরজ যত বিধান রয়েছে এবং 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের মাঝে অনেকেই অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই শেফায়ে কামেলা আজেলা দান করুক। আমরা যারা উপস্থিত হয়েছি,
আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমরা যারা বিপদগ্রস্ত, বিভিন্ন মুসিবতে আক্রান্ত, বালা মুসিবতে আক্রান্ত, আল্লাহ তাআলা আমাদের সকলের বিপদ বালা মুসিবত সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। আমাদের জীবনগুলোকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা, পবিত্র জীবন হিসেবে রূপান্তরিত করে আমাদেরকে পবিত্র জীবনের স্বাদ ভোগ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বিভিন্ন ধরনের পাপ এবং গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার পন্থায়, আল্লাহ তাআলার রাস্তায়, জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা খযুলিল কাফরাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুজাহিদিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি আরদিক। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি তাআলা আহাম্মু ওয়া আতাম্মু ওয়া আকবার।